হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই ভালো থেকো। ডিমান্ডের কাছে এটাই প্রার্থনা করি, তোমরা সবাই জানো তোমাদের জন্য প্রার্থনা কামনা যাই কিছু বলো ম্যানিফেস্ট আমি করে থাকি। তোমাদের মনের বিশ্বাস তোমাদেরকে পথ দেখাবে। ভালো লাগা না লাগা সবটাই তোমার উপরে নির্ভর করছে। যখন দেখবে তুমি কিছু ভালো লাগছে তখন এটা ফিল করবে যে তোমার মধ্যে পজিটিভ এনার্জি কাজ করছে। যখন তোমার মধ্যে পজিটিভ এনার্জি কাজ করবে তখন দেখবে সবকিছু তোমার সাথে পসিবল ঘটনা ঘটবে। কঠিন কাজগুলো তোমার জীবনে সোজা মনে হবে। ইভেন ভালো না লাগাগুলো ধীরে ধীরে ভালো লাগতে শুরু হবে। ঠিক আছে, আজকে রিডিংটা করব যে তোমার জন্য কি ভালো বার্তা আছে, শুভ বার্তা আছে, তোমার ভাগ্যে কি আছে, তোমার জন্য ইউনিভার্স কি গাইডনেস রেখেছে, এটা নিয়ে আজকে রিডিংটা করব। তোমার জন্য অলৌকিকভাবে কিছু তোমার জীবনে ঘটে সে প্রার্থনা করব। ঠিক আছে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। গাইড করে দাও ইউনিভার্স, আমার বন্ধুদের জন্য গাইডনেস দাও। প্রত্যেকে আমার বন্ধুরা প্রত্যেকেই খুব ভালো মানুষ, তাদের মন মানসিকতা খুব ভালো। তুমি ডিভাইন এমন কিছু গাইডনেস দাও, তাদের জীবনের দুঃখ কষ্ট, তাদের জীবনে ভালোবাসা ফুরন্ত যেন পায়, সেই কামনা করে আমি রিডিংটা করি। ডিভাইন তুমি গাইড করে দাও তোমাদের সবার জন্য, ডিভাইন যেন শুভ শুভ বার্তাগুলো নিয়ে আসে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ। দেখবো তোমার জন্য কি বার্তা নিয়ে এসছে ইউনিভার্স। আমি কার্ডটা নিই না সহজে, এখানে কুইন অফ ওয়ানের কার্ড এসছে, কার্ডটা আমি নিই না এই কারণে। কুইন অফ সোর্সের কার্ড এসছে। ঠিক আছে, ঘাবড়ানো কিছু নেই। নাইন অফ কাপসের এনার্জি। ঠিক আছে, আর দুটো কার্ড দাও ইউনিভার্স। আর দুটো কার্ড নেব। গাইড করো ইউনিভার্স। এতগুলো কার্ড তো নেব না, কেন অযথা বিভ্রান্ত করো ইউনিভার্স। পেজ অফ সোর্স, ইভেন কি অফ সোর্স। দেখো একটা কথা বলবো, তোমার জীবনে রিলেশনের মধ্যে তুমি অনেকটাই থার্ড পার্টিকে নিয়ে প্রবলেম ফেস করছো। তোমার জীবনে থার্ড পার্টিকে নিয়ে তুমি খুব কষ্ট পাচ্ছ। সেটা তোমার রিলেশনে হতে পারে, ইভেন তোমার হাজবেন্ড, তোমার বয়ফ্রেন্ড, তোমার ওয়াইফ, তোমার গার্লফ্রেন্ড হয়তো অন্য কোনো কারোর সাথে রিলেশনে জড়িয়ে গেছে, বাট হয়তো ফার্স্ট লাইফে তার লাইফে কেউ ছিল, সে ব্যক্তি আবার কামব্যাক করেছে, বাট কিছু একটা প্রবলেম তোমার থার্ড পার্টিকে নিয়ে প্রবলেম চলছে। সেক্ষেত্রে আমি বলবো আজ তোমার জন্য অলৌকিকভাবে শুভ বার্তা নিয়ে এসছে। কারণ দেখো এখানে কুইন অফ ওয়ানের কার্ড এসছে। এই কুইন অফ ওয়ানের কার্ডটাই হচ্ছে তুমি কোনো কিছু মানে নিজের মন থেকে কিছু করতে পারছো না, তুমি করতে চাইছো একটা, হয়ে যাচ্ছে আর একটা। তুমি তাকে বোঝানোর চেষ্টা করছো একটা, তিনি বুঝছেন আর একটা। ওনার মধ্যে একটা মানে কি বলবো, যে একটা মানে
অন্যমনস্ক। অন্যমনস্ক মানে অন্যদিকে মনটা তার পড়ে আছে, এরকম একটা সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি। এখানে কুইন অফ সোর্সের এখানে এটা হতে পারে যে তোমার সাথে রিলেশনে থাকাকালীনও সে অন্য একটা রিলেশনে আছে, ঠিক আছে, এটাও হতে পারে। কারণ এখানে কুইন অফ সোর্স এসছে, কুইন অফ ওয়ানের কার্ড এসছে, এখানে থার্ড পার্টি ইনভলভ আছে। এই থার্ড পার্টিকে তুমি কোনোভাবেই সরাতে পারছো না। তবে সেই মানুষটা তোমার জীবন থেকে সরে যাবে কি করে? সেই মানুষটা তোমার জীবন থেকে সরে যাবে যে মানুষটার সাথে তিনি রিলেশনে আছে, মানে তোমার বয়ফ্রেন্ড হোক, গার্লফ্রেন্ড হোক, তোমার হাজব্যান্ড হোক, ওয়াইফ হোক, যেই হোক না কেন, যার সাথে রিলেশনটা আছে তোমার মনের মানুষটার, সেই তোমার মনের মানুষটাই তাকে ছেড়ে দেবে, তার থেকে সে ছেড়ে চলে আসবে, তার মন মানসিকতাটা চেঞ্জ হবে। তিনি ধীরে ধীরে বুঝতে পারবে যে সেই রিলেশনটা, যেই রিলেশনটা ফার্স্ট লাইফে যে রিলেশনটাই উনি ছিলেন সেটা তিনার জন্য পারফেক্ট নয়। তিনি যেটা করছেন ভুল করছেন, সেখানে সেই জায়গাটা উনি ধীরে ধীরে বুঝতে পারবেন, ঠিক আছে। হঠাৎ করে দেখবেন যে সেই মানুষটার মনের মধ্যে পরিবর্তন আসবে, কারণ এমন কিছু তার সঙ্গে ঝামেলা হবে, এমন কিছু মানে তার সঙ্গে একটা প্রবলেম সৃষ্টি হবে, যে কারণে তিনি সেখান থেকে ছিটকে বেরিয়ে চলে আসবে, ঠিক আছে। সেই জন্য তোমাকে ধৈর্য ধরতে হবে, ইভেন অপেক্ষা করতে হবে, কিছু ম্যানিফেস্টেশন করতে হবে। তোমার মনের মানুষটাকে পাবার জন্য তোমাকে কিছু করতে হবে। যেমন তুমি মনে মনে এটা ফিল করবে আমার মানুষ আমারই আছে, আমারই থাকবে। ঈশ্বর যা করেন মঙ্গলের জন্য করেন, যেটা হচ্ছে মঙ্গলের জন্য হচ্ছে, যেটা হবে সেটাও মঙ্গলের জন্য হবে। তুমি যদি ঈশ্বরের প্রতি অটুটভাবে একটা বিশ্বাস রাখতে পারো, তাহলে দেখবে তোমার সাথে অলৌকিক ঘটবে। তুমি যে মানুষটাকে অন্তর আত্মা দিয়ে ভালোবাসো, যে মানুষটাকে তুমি চাইছো, সেই মানুষটা তোমার জীবনে ফিরে আসবে না, এটা কখনো হয় না। কারণ এখানে কুইন অফ সোর্সের কার্ড এসছে, এখানে কুইন অফ ওয়ানের যেমন কার্ড এসছে, কুইন অফ সোর্সের কার্ড এসছে, মানে তোমার মানুষ তোমার কাছেই আসবে। সে তুমি যাই বলো না কেন, যাই করো না কেন, তিনি ডিসিশন একটা নিতে চলেছে, অলরেডি তিনি একটা ডিসিশন নিতে চলেছে। এর মধ্যে হয়তো দেখা গেল সেই থার্ড পার্টির সাথে কোনো একটা প্রবলেম বা সমস্যা চলছে, যে সমস্যা থেকে তিনি বেরিয়ে আসতে চাইছে। থার্ড পার্টি হয়তো কোনোভাবে তাকে ম্যানিপুলেট করছে, তার সাথে ইমোশনাল ভাবে টর্চার করছে, বা ইমোশনাল ভাবে তাকে আটকিয়ে রাখার চেষ্টা করছে, তাকে হয়তো ভয় দেখাচ্ছে, এটা হতে পারে, হুমকি দিচ্ছে, এটাও হতে পারে। এমন ভাবে তার সাথে জড়িয়ে আছে সেই থার্ড পার্টিটা। কিন্তু তিনি এখন বুঝতে পেরেছে যে কোনটা ঠিক কোনটা ভুল। তিনি এই মুহূর্তে কোনো একটা ডিসিশন নিতে চলেছে। উনি এমন কিছু তাকে জানিয়ে দেবে যে সেই এই জীবনের জন্য তাকে ভুলে যাবে। তিনি এমনই একটা কাজ করবেন, যে কাজ করলে সেই থার্ড পার্টিটা তার জীবন থেকে সরে যাবে, আর তোমার ভালোবাসার মানুষটা তোমার কাছে ফিরে আসবে। মানে এটা হবে অলৌকিকভাবে, হঠাৎ দেখবে, মানে ঈশ্বরের প্রদান। আমরা বলি না যে হঠাৎ করে পরিবর্তন আসে, ঈশ্বরের যদি আশীর্বাদ না থাকে তাহলে তো হঠাৎ করে পরিবর্তন আসে না। সেটাও তুমি দেখবে অলৌকিকভাবে, মানে ঈশ্বরের দয়ায় তুমি তোমার মানুষটাকে ফিরিয়ে আনতে পারবে, ঠিক আছে। এখানে দেখো 9 অফ কাপস এর এনার্জি এসছে। 9 অফ কাপস তোমার হচ্ছে একটা সেলিব্রেশন, মানে মানে স্বাভাবিক একটা পরিবার, স্বাভাবিক একটা ভালোবাসা, স্বাভাবিক একটা রিলেশন, যাই বলো না কেন, মানে তোমার রিলেশনটা স্ট্রং হতে চলেছে, স্বাভাবিক হতে চলেছে। ইভেন পরিবারটা একটা সুন্দর আহ, সময় কাটাতে চলেছো। তুমি পরিবারের সাথে, তার পরিবারের সাথে, তোমার পরিবারের সাথে, বা তোমার সাথে তার সাথে একটা ভালো অ্যাটাচমেন্ট হতে চলেছে। তিনি কিন্তু
রিলেশনে আছে, থার্ড পার্টি তার জীবনে আছে, তার সত্ত্বেও উনি কিন্তু এখন মানে নিজেই বুঝতে পেরেছে, নিজেই ভুল করেছে, সেটা তিনি ফিল করছে, তাই তোমাকে নিয়ে সে হ্যাপি থাকতে চাইছে। এটা একটা হ্যাপিনেসের কার্ড, তোমাকে নিয়ে খুশিতে থাকতে চাইছে, হ্যাপিনেস ফিল করছে। তিনি হয়তো যে রিলেশনের মধ্যে ছিলেন সে মানুষটি হয়তো অত্যাধিক লোভী, তিনি হয়তো তাকে লোভে ভালোবেসেছে, তার থেকে সবকিছু কেড়ে নেওয়ার একটা ছলনা করেছে। তিনি হয়তো বুঝতে পেরেছে যে আমার অর্থকে ভালোবাসে, আমাকে ভালোবাসে না, আমার সম্পদকে ভালোবাসে, আমাকে ভালোবাসে না, এরকম কিছু তিনি কিন্তু বুঝতে পেরে গেছে। যে মানুষটা তাকে ভালোবাসে, যে মানুষটাকে মানুষ ভালোবাসে, সেই মানুষটাকে কখনো কেউ কষ্ট দেয় না। তিনি কিন্তু, যে থার্ড পার্টি যে, তিনি কিন্তু তোমার মানুষটাকে কষ্ট দিচ্ছে, তোমার মানুষটাকে নানান রকম মানে ভয় দেখাচ্ছে, টর্চার করছে, তিনি জোর জবরদস্তি তাকে ধরে রাখতে চাইছে, কিন্তু তোমার মানুষটা সেটা বুঝতে পেরেছে। ঠিক আছে, তিনি কিন্তু কামব্যাক করতে চাইছে, বাট সেটা কোনোভাবেই হয়তো সেই মানুষটা থার্ড পার্টি মানে করতে দিচ্ছেন না। তবে যাই কিছু করুক না কেন, তিনি সেখান থেকে বেরিয়ে অবশ্যই আসবে, কারণ বেরিয়ে যদি না আসে তাহলে এই 9 অফ কাপসের এনার্জিটা, 9 অফ কাপস হচ্ছে একটা মানে সুস্থ স্বাভাবিক একটা কার্ড, মানে ভালো থাকার একটা কার্ড, মানে যেভাবে মানুষ পরিবারকে নিয়ে ভালো থাকে, হ্যাপি থাকে, এরকম একটা সময় তোমার এসে গেছে। তোমার চিন্তাধারাগুলোকে সে সাকসেস করতে চলেছে, তোমার মানুষটা তোমারই থাকবে, এই বিশ্বাসটা মনে রাখবে। ঠিক আছে, পেজ অফ সোর্সের পেজ অফ ওয়ানের কার্ড এসছে। এই পেজ অফ ওয়ান কিন্তু দেখো, ও কিন্তু অলরেডি একটা টার্গেট নিয়ে নিয়েছে, একটা ডিসিশন কিন্তু উনি নিয়ে নিয়েছে, কি করবেন উনি মনে মনে প্ল্যান করে নিয়েছেন। যতই তোমার জীবনে থার্ড পার্টি থাক না কেন, থার্ড পার্টি তোমাকে আর কোনোভাবেই কষ্ট দিতে পারবে না, থার্ড পার্টি জীবন থেকে সরে যাবে। এখানে দেখো থ্রি অফ সোর্সের কার্ড এসছে, এই থ্রি অফ সোর্সের হচ্ছে, এটাও থার্ড পার্টির কার্ড, এটাও থার্ড পার্টির কার্ড, মানে থার্ড পার্টি পুরোপুরি ভাবে ইনভলভ আছে তার সাথে, সে কোনো মতো ভাবেই তোমার মানুষটাকে ছাড়তে চাইছে না, তিনি যেন জোর জবরদস্তি করছেন, কিন্তু তোমার মানুষটা তাকে আর চাইছেন না। তিনি কিন্তু তার ব্যবহার, বিহেভিয়ার, যাই কিছু বলো না কেন, তার কথাবার্তা, তার চালচলন তাকে বিভ্রান্ত করছে তোমার মানুষটাকে, তিনি যেন তার প্রতি একটা বিরক্ত এসে গেছে। ইভেন হয়তো দেখা গেল কোনো তন্ত্রক্রিয়া করতে গেছে, সেটা উল্টো এফেক্ট করেছে। ঠিক আছে, দেখো যদি লিগেল ভাবে কেউ তন্ত্রক্রিয়া করে সেক্ষেত্রে কাজ হবে, আর যদি আনলিগেল ভাবে কোনো তন্ত্রক্রিয়া কেউ করে থাকে সেটা উল্টো এফেক্ট করে। ঠিক আছে, এখন তোমার মানুষটা অন্য কারোর সাথে রিলেশনে জড়িয়েছে, তুমি সেই মানুষটাকে ফিরিয়ে আনবে, সেটা কিন্তু পসিবল। ঠিক আছে, আর কারোর থেকে যদি তোমার থেকে যদি তাকে সে কেড়ে নেওয়ার চেষ্টা করে, সেটা তো পসিবল হবে না, না, সেটা কোনোভাবেই সম্ভব হয় না। স্বামী স্ত্রীর বন্ধনটা ঈশ্বর জুড়ে দেন। ঠিক আছে, সেই ক্ষেত্রে সেই ভালোবাসা বা সেই পরিবার, সেই সংসার ভাঙাটা পাপ। আমরা অনেক সময় এটা করে থাকি যে একজনের সংসার ভেঙে আর একজনের সঙ্গে জুড়ে দিচ্ছি, বাট এটা কিন্তু অন্যায় এবং পাপ। সেই জুড়ে দেওয়াটা হয়তো পসিবল হয়েছে বা সাকসেস হয়েছে, সেক্ষেত্রে হয়তো দেখা গেল সেই মানুষটি আগে হয়তো তার সঙ্গে ভালো ছিলেন না, তাদের মধ্যে বনিবনা ছিল না, হাজবেন্ড ওয়াইফের অ্যাডজাস্টমেন্ট ছিল না, তারা দুজন দুরকম, তাদের মধ্যে হচ্ছে তারা নিজের থেকেই সেপারেশনটা চাইছে, সেক্ষেত্রে যদি তন্ত্রক্রিয়া করা হয় সেটা মানে লিগেল, ওটা আনলিগেল নয়। ঠিক আছে, এখন দুজন দুজনকে যদি ভালোবাসে
সেক্ষেত্রে সেই ভালোবাসাটাকে আলাদা করা যায়, সেক্ষেত্রে কিন্তু সেটা পাপ, সেটা করা উচিত নয়। ঠিক আছে, জ্ঞানত কারো ক্ষতি করাটা উচিত নয়। যদি দেখা যাচ্ছে যে দুজনই দুজনকে চাইছে না, দুজনই দুজন অন্য রিলেশনে জড়িয়েছে, সেক্ষেত্রে যে কাজ করবে সেটা পসিবল, সেটা কোনো অন্যায় না, সেটা কোনো পাপ কাজও না। ঠিক আছে, দেখবো আর কি বার্তা আছে, গাইড করো ইউনিভার্স। এখানে 3 অফ ওয়ান, 2 অফ পেন্টিকেল, কুইন অফ পেন্টিকেল, আর দুটো কার্ড নেব। হারমিটের কার্ড এসছে। তিনি কিন্তু তাকে ছাড়ার জন্য মানে পথ খুঁজছেন। সে নিজে থেকেই, তোমার মানুষটা সে নিজে থেকেই আপ্রাণ চেষ্টা করছে সেই থার্ড পার্টির থেকে সরে আসার। সেটা নিয়ে উনি ডিপলি একটা টেনশনে পড়ে গেছে। ঠিক আছে, অনেকটা তাকে ভাবুক করে তুলেছে, অনেক ভাবনা তার মধ্যে, তার মনের মধ্যে একটা দ্বন্দ্ব চলছে, সমস্যা চলছে। তিনি কিভাবে সেখান থেকে বেরিয়ে আসবে সেই চেষ্টাটা করছে। তার জন্য তার মন মানসিকতা এখন অফ থাকছে, মুড অফ থাকছে। তিনি হয়তো ঠিকমতো কথা বলছেন না, তিনি হয়তো ঠিকমতো ভেবে পড়ছে না। তার জন্য তাকে বুঝতে দিতে হবে, তাকে সময় দিতে হবে। ঠিক আছে, এখানে 2 অফ পেন্টিকেল, তাকে এমনভাবে থার্ড পার্টি ক্যাপচার করে রেখেছে যে মানে তার থেকে সে যে তার লাভ, সে যে তার থেকে অর্থকরী, তার থেকে সবকিছু পাওয়ার একটা আশা আকাঙ্ক্ষা, সেটা তার হাতছাড়া হয়ে যাচ্ছে জন্য তিনি কিন্তু মানে আপ্রাণ চেষ্টা করছে সেই মানুষটাকে, তোমার মানুষটাকে আবার তার কাছে টেনে নেওয়া যাওয়ার। সে তার কাছে টেনে নেওয়ার চেষ্টা করছে। এখানে কুইন অফ পেন্টিকেল এসছে। দেখো, একটা কথা মনে রাখবে যে যেটা যার সেটা তারই থাকবে। ঠিক আছে, ঈশ্বর যখন তোমার সাথে জুড়ে রেখেছে, ঈশ্বর যদি দেখছে যে তুমি সাচ্চা ভালোবাসা তোমার তার প্রতি, তুমি হয়তো তাকে মন থেকে ভালোবাসো, অন্তর দিয়ে তাকে চাও, সারা জীবন তুমি তাকে নিয়ে সুখে থাকতে চাও, সেক্ষেত্রে সেই মানুষটা তোমার কাছে অবশ্যই ফিরে আসবে। তার জন্যই তার মন মানসিকতাটা চেঞ্জ হয়ে গেছে। তুমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছো, ঈশ্বরের কাছে বলছো, ঈশ্বর তোমার কথা শুনেছে, ইভেন তোমার মানুষটাকে তোমার কাছে ফিরিয়ে দেবে। এখানে হারমিটের কার্ড এসছে। হারমিটের কার্ড এসছে, তিনি এই মুহূর্তে একটা মানে অন্ধকার দেখতে পাচ্ছে, তার সামনে যেন একটা অন্ধকার। তিনি কোনোভাবেই মানে সেই জায়গাটা মেকআপ করতে পারছে না যে কি করবেন, কি করলে ভালো হবে, কি মানে আমি কিভাবে চললে ভালো থাকবো, তার থেকে মুক্তি পাবো, এরকম একটা টেন্ডেন্সি তার মধ্যে কাজ করছে। এখানে 6 অফ কাপসের এনার্জি এসছে। এই 6 অফ কাপস হচ্ছে একটা ভালোবাসার মুভমেন্ট। ঠিক আছে, তোমাকে সে যথেষ্ট ভালোবাসে, তোমাকে সম্মান করে, ইভেন তোমাকে সে মানে এতটাই গাইড করে। যা করেছেন উনি, ভুল করেছেন, এই ভুলের মাসুল তিনি দিচ্ছেন, বাট তোমাকে সেটা নিয়ে আর ভাবতে হবে না। তিনি কিন্তু তোমার প্রতি ততটাই ইনভলভ আছেন, তিনি কিন্তু তোমাকে ততটাই ভালোবাসেন। ইভেন কি এখানে তিনি কিন্তু তার বাড়ির দিকে টানটা বেশি আছে, উনি বাড়ির মানুষ, বাড়িতেই ফিরে আসবে। এখানে দেখা যাচ্ছে যে প্রতিনিয়ত প্রতি মুহূর্তে তোমাকে সে ফেস করছে, ফিল করছে, বাট হয়তো দেখা গেল তোমার থেকে দূরে থাকে বা বাড়িতেই থাকে। উনি এখন এই মুহূর্তে তার মানে মন মেজাজটা হয়তো অফ আছে, মুড অফ আছে, যার দরুন হয়তো তোমার মনের মধ্যে দুঃখ লাগছে, অশান্তি লাগছে, কষ্ট লাগছে। তুমি চাইছো যে সে মানুষটা থেকে ফিরে আমার কাছে চলে আসুক,
সেই সময়টা তুমি তাকে দাও। ইভেন তুমি একটু অপেক্ষা করো, তোমার মানুষটা তোমার আছে, তোমারই থাকবে। হ্যাঁ, তোমার জন্য অলৌকিকভাবে শুভ সংবাদগুলো তুমি পেয়ে গেছো। এই শুভ সংবাদগুলো তুমি ধরে রাখো, ইউনিভার্সের বার্তাগুলো ধরে রাখো। তোমার জীবনে দেখবে যে তোমার প্রবলেমগুলো আছে সেগুলো সব সলভ হয়ে যাবে। ধীরে ধীরে মন মানসিকতাও চেঞ্জ হবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। ইভেন আগামী ভিডিওর অপেক্ষা করবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। হাইপ বলে একটা অপশন আছে, অবশ্যই হাইপ অপশনটা অন করে দেবে। ইভেন ফেসবুকে যারা আছো তারা অবশ্যই চ্যানেলটাকে ফলো করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আগামী ভিডিওর অপেক্ষা করবে। টাটা।